চূর্ণি কাঁসাই কোথায় তোরা? আরে একটার সময় অনুষ্ঠান, এখনো কি? এই তো জেঠু এসে গেছি। তার সব কোথায়? সাজগুজ এখনো হয়নি? না না, দিদিও রেডি হয়ে গেছে। আসলে ঝাঁপি তো যেতে পারবে না, তাই দিদি একবার কথা বলছে ওর সাথে। হ্যাঁ, এটা আমারও খারাপ লাগছে, এমন একটা ফাড়া গেল ওর। ওকে ছাড়া যেতেও মনটা চাইছে না। আবার ছেলেটাও ভাবে না গিয়ে উপায় নেই। সেই কারণেই তো বলছি যে তাড়াতাড়ি কর না, যেতে যাবে যখন যাই না তাড়াতাড়ি। ডাক ওদের সবাইকে। আমি দিদিভাইকে ডেকে আনি। ডাক 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 সবাইকে ডাক। দিদিভাই, তোকে ছেড়ে যেতে একদম মন চাইছে না রে ঝাঁপি। আমার মনটা ভালো নাই গো কাসাই। কি জানো তো কাসাই দি, পুরস্কার পাবার আশা আমি করি নাই। আমি যে আমার স্বপ্নের পথে অনেকটা পিছিয়ে আছি, তাই ঝলমলে স্টেজে উঠে পুরস্কার নেব ও বাসনা আমার নাই। কিন্তু এই বর্তমান শহরের রাস্তায় রাস্তায় এত অপমান পেয়েছি না, বাবার অপমান, আমার অপমান। আজ সেই বর্তমান রত্নের স্টেজে আমার নাম ডাকা হবে, সম্মানের সাথে ডাকা হবে। ওই ডাকটা নিজে কানে শোনার বড় ইচ্ছে ছিল গো, আর তো হবে না। ওটাই মন খারাপ করে দিচ্ছে। তোমরা আমায় ভিডিও কল করে সবটা দেখাবে তো বলো? তার আর প্রয়োজন হবে না। ভিডিও কলে তো সবকিছু হয় না। ইনভিটেশন যখন এসেছে তখন নিজের পায়ে গিয়ে নিজের নামের ডাক শোনাটা বেটার হবে। এটা তোর জন্য। তুমি ওভারওয়েলমড হয়ে যাওয়ার কোনো দরকার নেই। ইটস ভেরি সিম্পল। জীবনে এত বড় একটা ইভেন্ট মায়ের কারণে মিস হয়ে গেলে তার ভার আমাকে সারা জীবন বইতে হবে, আর আমি সেটা বইতে রাজি নই। তাড়াতাড়ি রেডি হ, বেরোতে হবে। কিন্তু দাদা ভাই, ক্রাচ নিয়ে কি ঝাঁপি অত দূর যেতে পারবে? মানে পায়ে তো প্রেশার পড়বে, ব্যথা হবে তো। ব্যথা হলে হবে, সহ্য করতে হবে ওকে। নিজের পায়ে তো ওকে দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই। আনন্দপল্লীর একটা সাধারণ মেয়ে হয়ে ব্যাংক খোলার অসম্ভব স্বপ্ন যে দেখতে পারে, এইটুখানি চোটের কারণে সে ভেঙে পড়লে তো চলবে না। ওঠ, রেডি হতে হবে, বেরোতে হবে। আর আমি তোকে অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে যাচ্ছি আজকে। कौन मेरा मेरा क्या तू लागे क्यों तू স্বপ্ন পাঠাতে প্রেশার দিস না, আস্তে। এই তো আরে বাগের বাচ্চা, হ্যাঁ, সাবাস। সাবধানে লাগছে। ঘুরে যা, ঘুরে যা, ঘুর। क्यों तू बांधे मन से मन के धागे ঘুরে আয়, আস্তে 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 আস্তে। करना तू कहीं पे दूर अब जाना तुझको कसम है। এই তো, এই তো। কি রে? চল আয় আয়, আসা। বাবা তুমি সামনেটায় থাকো, আমরা পিছনে আছি। হ্যাঁ, সিঁড়ি দিয়ে দেখে দেখে নাম। হ্যালো ইনকা, আমরা আবার ফেল।
বর্ধমান নবজাগরণী ক্লাবের পক্ষ থেকে আয়োজিত বর্ধমান রত্ন সম্মান এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আমাদের এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের তিনজন দিকপাল মানুষ। বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় অসিত বরণ পাল মহাশয় এবং মাননীয় জ্ঞান রঞ্জন সাই মহাশয় এবং মাননীয়া মহাশ্বেতা সেন মহাশয়া, যারা নিজ নিজ ক্ষেত্রে এক একজন কিন্তু বিশেষ দিকপাল। বর্ধমানের মানুষের পাশে দাঁড়াতে, তাদের উৎসাহ দিতে তারা কিন্তু আজ সুদূর কলকাতা, ব্যাঙ্গালোর থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। দেখে পাঠাতে চল। আরে এই তো আপনারা, আসুন আসুন আসুন, আপনাদের আসুন ওইদিকে। হ্যাঁ কাসাই, আমি ধরে নিচ্ছি, আমি ধরে পায়ে নিচ্ছি। লাগলো কি করে? আয় ঠিক। ঝাপি বলছি, শোন না, আমি না একটু ওদিকটায় গিয়ে বসছি। হ্যাঁ, একটু আলাদা বসি, না হলে তো নীলুকে দেখতে পারবো না ঠিক করে। তুই দিকটা একটু ম্যানেজ করে নিস, ঠিক আছে? আজকের অনুষ্ঠানে আমরা মোট 6টি ক্যাটাগরিতে বর্তমানের সেরা 6 জনের হাতে পুরস্কার তুলে দেব। আর কোন ক্যাটাগরিতে কে হয়েছেন বর্ধমানের সেরা রত্ন তার বিচার করেছেন আমাদের মহামান্য জাজেসরা। এসো দিদা। আয় দাদা, কই গেলি? এসো এসো বৌদি, বস দাদা। ও নীলু বাবু, কি দারুণ লাগছে। দেখ, দু শিশি রক্ত দিয়েছে আর ছোট শিশিটা নমিনেশন পেয়েছে, তাতেই একেবারে সব শুদ্ধ লোককে করে এখানে এনে ফেলছে। ওই দেখ অবস্থা, বুড়ি মা তাকেও ছাড়েনি, সেটাকেও নিয়ে এসছে এখানে। ওই মুড়োটাকে তো দেখতে পাচ্ছি না, সেটা কোথায়? সে আসে নাই, হ্যাঁ আমি খবর পেয়েছি। কি? সন্তোষ দত্তর অশ্ব হয়েছে। তাই? বিছানা ছেড়ে নড়তেই পারছে না। বাবা, হ্যাঁ, বাপ কোথায় যাবে? আজকে কিন্তু ওই সরকারদের মাথায় পা দিয়ে তোকে অ্যাওয়ার্ডটা নিতে হবে, কথাটা মাথায় রাখিস। এবং জবাব দেওয়ার সুযোগ কিন্তু অনেকদিন আসে নাই, ঠিক আছে? সরকারদের মেয়ে যে আমার বুকে রে দাদা, ওদের মাথায় পা দেওয়ার কথা ভাবি কি করে? তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি। আমাদের প্রথম ক্যাটাগরি শিক্ষা এবং নমিনেশনে আছেন তপন কুমার বিশ্বাস, অনিমেষ সমাদ্দার এবং যথাক্রমে আছেন আমাদের মধ্যে আরও বেশ কিছু গুণী মানুষ, প্রিয়ব্রত দাস এবং রঞ্জিত বিশ্বাস। সারা জীবন ছাত্রপিছু মাত্র 2 টাকার বিনিময়ে শিক্ষকতা করে দুস্থ ছাত্রদের ভবিষ্যৎ আলোকিত করার মহৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা বিভাগের নমিনেশন থেকে বর্ধমান রত্ন সম্মান 2025 হচ্ছেন শ্রী সত্যাংশু ভট্টাচার্য মহাশয়। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।